এমন দাদুর কোলে বসে হাতে খড়ি হচ্ছে। দাদু মানে আমার বাবা, আজকে ওর হাতে খড়ি দিল। তোজো বাবার আজকে সরস্বতী পুজোয় প্রথম হাতে খড়ি হলো। ও তো স্কুলে ভর্তি হয়ে গেছে, হাতে খড়িটাই বাকি ছিল, আজকে সেটা কমপ্লিট হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে আজকে চলে গেলাম ডলকে নিয়ে। ডলের স্কুলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। টোটোয় বসে পড়েছি আর এসে গেলাম সেন্ট্রাল মডেল স্কুল। এটা ব্যারাকপুরে ধোবিঘাটের সামনেই। আর মহারানী কেমন হেঁটে চলেছে দেখো। বাস বাস আছে, অটো আছে, সবই আছে। সব ফ্রেন্ডসরা এসে গেছে, গল্পগুজব হচ্ছে। আর ও সরস্বতী ঠাকুরের কাছে গেল, আমিও গেলাম, একটু ফটো তুললাম সরস্বতী ঠাকুরের। সুন্দর হয়েছে ঠাকুরটা, আর বড় স্কুল, কত সুন্দর পরিবেশ। আর ওদের স্কুলটা সত্যিই খুব সুন্দর জায়গায়, পরিবেশটাও খুব সুন্দর। আর মহারানী তো বন্ধু পেয়ে গেছে, আমাকে ভুলেই গেছে, হেঁটে চলে যাচ্ছে। আমি বললাম যা আগে প্রসাদ নিয়ে আয়। তো প্রসাদ এনে একটু খাওয়ালো, আমাকেও খাওয়ালো, নিজেও খেলো। তো আশেপাশে পরিবেশটা দেখছি। আর এখানে বাচ্চাদের মানে বাচ্চা বড় সবাই দোলনা আছে। আর এখানে দেখো রাজহাঁসগুলো কি সুন্দর। ভেতরে কিন্তু রাজহাঁস ছাড়াও মানে বদ্রি পাখি, অ্যাকোরিয়াম, খুব সুন্দর সুন্দর মানে জিনিস আছে সাজানো। আর আমার তো রাজহাঁসটা মানে দারুণ ভালো লাগছে, আমি তো কিছু ফটো তুলে দিলাম। আর এই দেখো অ্যাকোরিয়াম, কি সুন্দর মাছগুলো লাগছে ভেতরে, মানে অনেক কিছু দিয়েই সাজানো আছে। ওদের স্কুলটা খুব সুন্দর, গাছপালা আছে, আমার তো খুব ভালো লাগে। মানে মনে হলো যেন প্রকৃতির মাঝখানে চলে এসেছি, এত সুন্দর সাজানো পরিবেশ। আর স্কুলের টিচার ওদের ব্যবহারও খুব ভালো। আর রাজহাঁসগুলো তো দেখছো তো, রাজহাঁস দেখলেই আমি ফটো তুলছি বারে বারে, আর আমার এত ভালো লাগছে ওদেরকে দেখে। তো যাই হোক, দূরে গেলাম, বললাম রান্না তো এখনো বাকি, চ বেরিয়ে পড়ি। তো চাইনিজ হোটেলে একটা চলে এলাম, বা ওখানে খেতে পারলাম না, কেননা ওখানে খেলাম না এই কারণে, ভোগ হতে এখন অনেক দেরি, আগে প্যাকেট দিত, এখন ভোগ দেয়। তো আমি বললাম তো চ ধোবিঘাটের দিকে যাই। তো চাইনিজ হোটেলে পেয়ে গেলাম, খেয়ে নিলাম চাইনিজ খাবার। ও উনি খেলেন চিকেন চাউমিন। স্কুলে এসেছিলাম, কিন্তু জলের স্কুলে এখনো ভোগ হচ্ছে, খাওয়া ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাই এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, দেখো চার্লি রেস্টুরেন্ট। এখানে ঢুকে একটু চিকেন নুডলস খেতে ঢুকে পড়লাম। এটা খেয়েই আবার বেরিয়ে যাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হচ্ছে, তোমরা চলো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, ধোবিঘাটের দিকে একটু ফটোশ্যুট করলাম। আর এই ধোবিঘাটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো ঠাকুর কেমন হয়েছে জানাতে ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।